আসসালামু আলাইকুম দর্শক, এই মুহূর্তে আমরা আছি একবারে ফাঁকা বিলের মধ্যে। এই যে দেখতে পাচ্ছেন একটা ছোট গাছটা মাপে অনেক ছোট, কিন্তু আমাদের এই কবিরাজি তন্ত্র মন্ত্র বা কুফরি কালো জাদু বিভিন্ন কাজের ক্ষেত্রে আমাদের বিভিন্ন নিয়ম নীতি মেনে চলতে হয়। ওই নিয়ম নীতি অনুযায়ী আমাদের কাজগুলো করতে হয়। আর কিছু কিছু থাকে যেগুলো আমরা শুধুমাত্র আসনগতভাবে আপনাদের সামনে তুলে ধরি, বাদ বাকিগুলো কিন্তু আমরা আসনের বাহিরেই করি, কারণ সবকিছু তো তুলে ধরা যায় না। তো এই মুহূর্তে তার হাতে দেখতে পাচ্ছেন এখানে আছে পানি, ভিতরে একটি আছে পেরেক এবং একটি আছে গাছের শেকড়। আর আমার হাতে প্রতিনিয়ত যে জিনিস থাকে সেটার সাথে আর একটা জিনিস আছে, সেটা হচ্ছে যে শ্মশান ঘাটের মরা পুরানো যে ছাই, এই ছাই এখানে আছে, ছাই সংগ্রহ করতে আমাদের হয়েছে। আর শ্মশান ঘাটের সেই ছাই সংগ্রহ করা ভিডিওটা আমরা তুলে ধরি নাই, কারণ হচ্ছে যে অনেক হিন্দু ভাই বোনরা আছেন যারা আমাদের ভিডিও দেখেন। তাই যেহেতু ওইটা মানে আপনাদের কাছে কিন্তু ওইটা হয়তো পবিত্র জায়গা মনে করতে পারেন, বা আপনাদের একটা আন্তরিকতার কিন্তু একটা বিষয় থাকে, আঘাত লাগতে পারে হ্যাঁ, তাদের। সেই জায়গা থেকে আমরা সেই জায়গাটা ভিডিওটা আমরা তুলে ধরি নাই। তো যাই হোক, আমরা এইখানে আসছি একটা উদ্দেশ্য আছে। মরা পুরানো শ্মশান ঘাটের ছাই এবং আমাদের কাজের জন্য যে জিনিসগুলো থাকে এগুলা মিক্স করে এখানে তিনটা জিনিস আছে। এটা হচ্ছে ধূপদানি, তার হাতে করা পানি এবং তার ভিতরে পেরেক এবং একটি গাছের শিকড়, আর আমার হাতের এই মরা পুরানো ছাই। এই তিনটা জিনিসের সমন্বয়ে আলাদা আলাদাভাবে আমাদের এই গাছের পাশ দিয়ে 7টা পাক ঘুরতে হবে। আর যে কোনো গাছের ক্ষেত্রে হবে না, কারণ যে জায়গাটা আমরা কাজটা করবো সেই জায়গাটা একদম ফাঁকা হইতে হবে। আমরা কিন্তু বিলের ভিতরে, পিছন সাইডে টোটাল বিল, এই সাইডে যে পানের বরস্তা সব ভাঙা পরিত্যক্ত টোটাল বিল। তো যাই হোক, আমি আর বেশি দেরি করবো না, কারণ এসব কাজের ক্ষেত্রে বিপদের আশঙ্কাটা অনেক বেশি থাকে, কারণ আমার ঘটির মধ্যে এমনিতেই একটা বিপদ আমি ধরে আছি। যাই হোক, আমি আর দেরি করবো না। যখন ভিতরে আসি, ওটা জ্বালায় দেওয়া শেষ হলে ভিতরে যাও, এটা ভিতরে ভিতরে যাও। আল্লাহু আকবার। আসিফ, এখন দেখি ভিতরে ভিতরে ভিতরে। আসিফ, তাড়াতাড়ি ভিতরে চলে আসো, গুরুজি আদেশ করেছে তাড়াতাড়ি আসো। আল্লাহু আকবার। হঠাৎ কেমন জানি নিস্তব্ধ হয়ে গেল চারিদিকে, তাই না আসিফ? এদিক থেকে একটা শব্দ আসতেছে না আসিফ? এদিক থেকে ওই দেখো চিৎকার চেঁচামেচির একটা শব্দ আসতেছে না আসিফ? হ্যাঁ, আল্লাহু আকবার। গুরুজি তো কাজে আছেন, আমরা তো এখন কিছু বুঝতে পারছি না আসলে কি হচ্ছে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আসিফ, আসিফ, গুরুজি একটু দেখেন। এখন ভিডিও কোন দেখুন দেখুন থাক রোল ভাই হ্যাঁ ভাই, ডিস্টার্ব করেন না, দেখেন কাল দেখে রাখেন, আসিফ ভাই হঠাৎ করে কি হইল ভাই? দেখে রাখেন, কাল দেখে রাখেন। গুরুজি না আসা পর্যন্ত তো আমি বুঝতে পারতেছি না ভাই আসলে কি হয়েছে। আসিফ, আসিফ, আল্লাহু আকবার। আসিফ কথাই বলতে পারতেছে না ভাই, জান জান কাজ শেষ। গুরুজি কথা বলতে পারতেছে না। আসিফ মনে হচ্ছে ভাই, গুরুজি হাতটা একটু হেঁটান। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। কষ্ট হচ্ছে আসিফের। এ আল্লাহ, আসিফ ঠিক আছে? ঠিক আছে আসিফ? কি হয়েছিল গুরুজি আসিফের? বিষয় হচ্ছে যে এইখানে এই যে এটা যে করতেছি, আমি বললাম না যে আমাদের হাতে প্রত্যেকটা অনেক মানে হাই কোয়ালিটির ধরেন বিপদ আমাদের হাতের উপরে ধরে আছি। যতক্ষণ পর্যন্ত এগুলো সুসম্পন্ন না করতে পারতেছি ততক্ষণ পর্যন্ত হচ্ছে না। আর একটা বিষয় হচ্ছে যে এইখানে তার শরীরটা আমরা কিন্তু কোনো কিছু বন্ধ করি নাই, কারণ এই জায়গাটা নিয়ে আমাদের একটা সন্ধিহান আছে। তাই এমন একটা সময় দেখেন অ্যাটাকটা করছে, আমার 3 পাকও শেষ, অ্যাটাকও শেষ।
আর মূল কথা হচ্ছে আসিফ বাইরে হও। কারণ ওই জিনিস তো ভিতরে আছে, জিনিস তো বাইরে যায় না। কারণ আমার তো 3টা রাউন্ড দিছে যখন, তখন হ্যাঁ। তো জায়গাটা কিন্তু বন্ধ হয়ে গেছে। আল্লাহু আকবার। দেখি এটা 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 ধরো, কোনো সমস্যা নেই, কোনো সমস্যা নেই। এটা ধরো। আল্লাহ, এই কে রে তোরা? এই, চলে যা, চলে যা, একদম শেষ করে ফেলাবো। এখানে কি যাস তোরা? হ্যাঁ? আল্লাহ, কি চাস তোরা এখানে? কি চাস? আল্লাহ, যা, চলে যা। এই কি করতেছ তুই এখানে? বাস্তা চালিয়ে চলে যা। কি করতেছ তুই? কি করতেছ তুই? কি করতেছ বল, বল কি করতেছ বল। এই আয়, কি করতেছ তুই? এই আমার জায়গায় তুই কি করিস? তুই আমার জায়গায় কি করিস? হাই, না, তুই কি করিস আমার জায়গায়? আমার জায়গায় তুই কি করিস রে? হ্যাঁ, কি করিস তুই? হ্যাঁ? এই তোর ভালো হবে না কিন্তু। আমি বলে দিলাম তোর ভালো হবি না। এই তোর ভালো হবি না। কি করতেছ তুই? কি করতেছ তুই? খবরদার, জানের মায়া থাকলে চলি যা রে। এই কবিরাজ, কবিরাজ, এই কবিরাজ, এই কি করিস তুই? এই এই কবিরাজ, কি করিস তুই? এই কবিরাজ, এই চলি যা তোরা এখান থেকে, চলি যা, আমি করছি চলি যা। কেউ জান নিয়ে ফিরতে পারবো না কিন্তু। তুই আমার সাথে কথা করছো না কে? হ্যাঁ, তুই কিসে মগ্ন আছো? কি ধ্যান করতেছো তুই? হ্যাঁ, আমার সাথে কথা করছো না? কি ধ্যান করতেছো তুই? হ্যাঁ, চলে যা, চলে যা, তো করছি চলি যা, চলি যা রে। এই দে, চলি যা, চলি যা। এই, চলি যা, চলি যা। তোর জায়গা নাকি? হ্যাঁ, এখান থেকে যা। এটা আমার জায়গা, এটা আমার গাছ, এখানেই আমি বসত করি। তাও এখানে কি জন্য আইছো তোরা? যা, যা। এই, কি করিস? আবার কি করিস তুই? হ্যাঁ, না, এটি করিস না তুই। চলে যা করছো কিন্তু। এর পরিণাম কিন্তু খুব ভয়াবহ হবি রে কবিরাজ, খুব ভয়াবহ হবি রে, খুব ভয়াবহ হবি কিন্তু। এই, 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 না, না, বেশি বেয়াদবি করিস না। তোর সাথে আমার কোনো শত্রুতা নাই, আমার সাথেও তোর কোনো শত্রুতা নেই। এই জায়গায় এই জায়গা আমার তো, এই যে গাছ আমার, তো আমি থাকি। নিজের জায়গা বলতে তোদের জিন উপসর্গের এমন কিছু নাই। আর আমরা এখানে আসছি আমাদের কিছু কাজ করতে, কোনো একটা বিশাল মানের ধর যে কাজ করতেছি বিধায় আমাদের বিভিন্ন কিছু একসাথে করে এখানে আসতে হয়েছে। তা এখানে কি করছি তুই অন্তত ভালো করে বুঝতে পারছিস, আর আমার এইটার ভিতরে কি আছে সেটাও কিন্তু তুই ভালো করে হয়তো বা দেখতে পারিস। আর যদি দেখে না থাকতে বুঝতে না পারিস, বুঝেছো নাকি কি আছে এর ভিতরে? এত শক্তি কে? এত শক্তি কেন? একটা মরা পুরা ছাই, আর এটা দিয়ে কিন্তু তোদেরকেও ছাই বানানো যায়, এটা কিন্তু তুই খুব ভালো করে জানিস। তাই এত লাফালাফি দাফাদাফি না পারি, চুপচাপ থাক, আমার মতো আমার কাজ করতে দে। আর এখন যে কাজ করব আমি, এই কাজ সুসম্পূর্ণ হতে হতে তুই যদি আমার শরীর ত্যাগ করি, এই গাছ ত্যাগ করি, আমি জায়গায় আমি আমার যে গন্ডে কাটছি এই গন্ডে আমি কাটে দিচ্ছি, ওই দিক দিয়ে ধর যদি দৌড় দিস তাহলে তো বাইসে গেলি।
আর যদি আমার ওই কাজ সুসম্পন্ন করতে করতে দৌড় দিতে না পারিস, তাহলে কিন্তু তুই একবার জীবনে মনে সুসম্পন্ন হয়ে যাবি। আমি তোকে এত চেষ্টা করছি শেষ করে দেওয়ার জন্য, গন্ডির বাইরে যায় আমি পারিনি কেন? আপনার কি শক্তি সেটি আমাকে বলবেন আগে। আমি এই গাছে থাকি, থাকার পরেও আপনি আমার উপরে আসি, আমার জায়গায় আসি, এখন আমাকেই কাবু করে ফেললেন। আসলে কিভাবে সম্ভব এটা? আমার জায়গায় আসি, আর আপনি যে কাজ করবেন, কি কাজ করবেন এখানে? হ্যাঁ 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 এটা তোর যাওয়ার মতো ধর একটা খালি জায়গা আমি এখানে কাটে দিয়ে রাখলাম। আমার কাজ শেষ হতো তো তুই এখান থেকে দৌড় দিস, বেঁচে গেল। আর যদি দৌড় দিতে না পারিস, তাহলে আমার এই সুসম্পন্ন কাজ কেউ যদি কোনোদিন অসম্পন্ন করে, কিংবা কোনো কুত্তা বিড়াল যদি আসে ধর ওটার উপরে প্রসাব টসাব করে, তাহলে তুই ছুটতে পারবি না। হলে আজীবনকালীন যতদিন বেঁচে থাকিস, আজীবনকালীনের জন্য কিন্তু একবার আটকে যাবি এখান থেকে। কিন্তু কোনো এমন কোনো তোর বাপ নাই যে এখান থেকে তোকে ছুড়াই নেই। আমি আপনার কাছে ক্ষমা চাচ্ছি, আমি এই গাছেই থাকবো, আমি আপনার কাজ দেখবো। আমাকে এই গাছ থেকে দূর করে দিবেন না, আমি তো তোকে আমাকে বিতাড়িত করবেন না। আমার এইটা গাছ, ঠিক আমি আছে। এখানে অনেক দিন যাবত থাকি। এখন ঠিক আছে, শোন, আমি এটুকু করতে পারি। আমার এই কাজটা সুসম্পন্ন যখন আমি করব, এটার মধ্যে একটা পেরেক আছে ভাই, দেখেন নাকি? দেখেন একটা পেরেক, লোহার পেরেক। আমার ধরেন সমগ্র যে শক্তি সেইগুলা ব্যবহার করে এই গাছের তো শিকড়ের শক্তি এবং শ্মশান ঘাটে মানুষ পুরানো ছাই সবকিছু সমন্বয়ে এইটা আবদ্ধ করা হয়েছে। আর এই জিনিসটাই কোনো একটা কাজকে কেন্দ্র করে, কোনো একটা কাজের উদ্দেশ্যে আমার ফাঁকা একটা জায়গায় এরকম একটা পজিশন দরকার ছিল। বিলের মধ্যে এটা আমি এখন এই গাছের শিকড়ের মধ্যে এখানে আমি পুঁতবো, মানে গাড়ি দেবো। আমার কাজ এতটুকু, আমার গাড়ি দেওয়া পর্যন্ত কাজ, আমার ওই লক্ষ্য পূরণ না হওয়া পর্যন্ত এটা এই অবস্থায় থাকবে। এখন আমি যখন পেরেকটা এখানে গাড়বো, সেই সময়ের মধ্যে যদি তুই তার শরীর ছাড়ি, এই গাছ ছাড়ি যদি তুই না যাস, তাহলে জীবনের মনে এই পেরেকের সাথে কিন্তু পেরেকের ভিতরে আটকে পড়বি। বেশি সময় না, অল্প কিছু দিন তোর জায়গায় তুই থাকিস। আর তোর সাথে আমার কোনো শত্রুতাই নাই ভাই, এটাই তোর জায়গায় তুই থাকবি, তোর কাজ তুই করবি, কিন্তু আমার কাজটা আমাকে সঠিকভাবে করতে দে। এর ভিতর কোনো লাফালাফি হয়ে যাই পারিস না। আসিফ, কাজটা করি। স্যার এই জিনিস বাসটা ভিতরে দাও, একটু আগে আসেন। এখানে তো ধরেন যে যা কিছু করছে ভিতরে জানাইস না। এই জিনিস হচ্ছে ওই যে আসার সময় যে জায়গাটা আমি দেখা দিছিলাম, বটগাছ, ওই বটগাছের সাথে আসার সময় যে যে সুতা বাইদি দিবাস হয়েছে না, 7 প্যাচ যেটা বাঁধলাম, যাওয়ার সময় পিছন ঘুরে কোনো তাকানোর কোনো কায়দা নেই। পিছন ঘুরে তাকানো যাবে না। ওই শিকড়ের সাথে যে 7 প্যাচ যে সুতা বাঁধা হয়েছে, ওই সুতার দিয়ে খালি একটু বাঁধি, মানে যেরকম সেরকম করি, খালি বাঁধলেই হবে। ঠিক আছে, এটি ধরো, কোনো সমস্যা নেই, ধরে রাখো এটা। আর এই কথাটা বললাম কি জন্যে, এই আমরা এই কাজ করে 1 সেকেন্ডও কোথাও দাঁড়াবো না, সোজা বরাবর চলে যাবো। যাওয়ার সময় সেই বট গাছ ওই দিক দিয়ে যাবো। আমরা কেউ কোনো পিছন ঘুরে তাকানো যাবে না, আমরা যাইতেই থাকবো, কেউ দাঁড়াবো না। ঠিক ওই সময় তুমি চট করি সোতার সাথে বাইরে দিয়ে আবার আমার সাথে পিছন চলে আসবে। এটা আমার আগে চলে আমরা যায়। দাঁড়াবো না, হ্যাঁ আমরা কিন্তু দাঁড়াবো না। ভাইয়ের মাথা লাগবে ভাই, কার এই অবস্থা দেখেন উপরে কি হয়ে ঝুলে আছে। থাও থাও, কোনো সমস্যা নেই। মানে বিষয়টা হয়েছে কি জানেন ভাই, আপনি হচ্ছে যদি ধরেন এই যে ইয়া করে থাকতাম আমি, আচ্ছা দুধটা এক সাইড দাও তো। মানে যদি খালি এই কাজটা আমার না করা লাগতো, তাহলে ওই যে ধরছে ওর যে কি হাল করলাম নি। আছে কেমন দেখেন, এই কি অবস্থা। মানে
এইরকম ভাবে ধরো যে গোতা মারবা, ধরো যে রাস্তায় নামা দিলাম, খালি কিছু বললাম নাই, কারণ আমার হাতে সময় নেই। আসিফ যেটা বলছে মনে আস, প্রয়োজনে আমার চাইতে 20-50 কদম আগে হাঁটা ধরো। গাছের উপরে কি ভাই? ওটা ওই টেনশন করার দরকার নাই, নামি পড়ো। এখানে নিয়ে যাওয়ার মতো কি কি আছে? এই তো এইগুলাই। এটা 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 ধরো, ধরো এটা এটা উপর থেকে হলে কিন্তু হিট লাগতে পারে। এটা 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 ধরো, ধরি ওই যে আসিফ গাছে হাঁটা ধরো, কারণ ও ভয় পাইতে পারে। তো দর্শক, পিছনে পিছনে হ্যাঁ হাঁটা ধরো, আগ পিছর সমস্যা নাই দর্শক। আর কোনো কিছুই বলার নাই, এখানে যে কাজটা করছি যে উদ্দেশ্যে, খালি এতটুকুই দোয়া করবেন, উদ্দেশ্য যদি সফল হয় তাহলে এরকম হাজার হাজার গাছ না, হাজার হাজার মানুষের ভাগ্য পরিবর্তন হয়ে যাবে ইনশাল্লাহ। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।